আসসালামু আলাইকুম। চিংড়ি মাছের পানি টোবা, জল টোবা, পানি বড়া বা পানি খোলা বেশ কয়েকটা নামেই বরিশালে এই খাবারটা পরিচিত। বানাতে একদম সহজ আর অল্প সময়ে করা যায়। চলুন ঝটপট দেখে নেই কিভাবে বানাতে হয়। ৩০০ গ্রামের মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারবেন। এগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। কিছু পেঁয়াজ ব্যবহার করব, যেগুলো আধা ভাঙা করার মতো বেটে নিতে হবে। তাই আমি চিংড়ি মাছের সাথে না দিয়ে আলাদাভাবে ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করার মতো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এই পেঁয়াজ, চিংড়ি মাছ এবং সাথে কাঁচামরিচ দিয়ে একসাথে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। খুব সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে ঝালের জন্য ব্যবহার করব পছন্দ মতো কাঁচামরিচের কুচি। অল্প পরিমাণের লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর একটা কড়াইতে খুব সামান্য তেল নিয়ে নিব। তেলটা গরম করে ২ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং আরও কিছুটা ঝালের জন্য পছন্দ মতো শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব। সেই সাথে দিয়ে দিব বেশ খানিকটা পানি, আনুমানিক ১.৫ লিটারের মতো। ঢেকে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পানি খুব ভালোভাবে গরম হয়ে আসলে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লবণ। এরপর চিংড়ি মাছ ব্লেন্ড করে যেটা মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, সেগুলোকে গোল গোল করে বড়া বানিয়ে এই গরম পানির মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না, একটু শক্ত হতে দেবেন, আর এর জন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না। বড়াগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেলে এর পরের কাজ বাগার দেওয়া। বাগারের জন্য পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং সেই সাথে ৪টার মতো শুকনো মরিচ দিচ্ছি। খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এরপর এই সব কিছু ঢেলে দিব চিংড়ি মাছের বড়ার মধ্যে। ব্যাস, ঝোলটা এখন আরও বেশি মজার হয়ে গেল। আজকের রেসিপিটা কিন্তু একেবারে ট্রেডিশনাল রেসিপি না, আমি কিছুটা পরিবর্তন করেছি। আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে এটা রান্না করেন। গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আশা করি সবাই পছন্দ করবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।